এখান থেকে যাবে। এই সবদিকে ডাকেন, এখানে দাদাকে ডাকছি, সবদিকে ডাকেন। এই চারটা ঘর এই সামনে দিকে সবাই পেছন দিকে হটাও না, এদিকে সব দিকে এসো না। সামনে দিকে এটা হাফিজ হয়েছে। সবাই আসুক, সবাই এসো, সবাই এসো, সবাই। आगे पीछे हो साकिब आगे पीछे হয় না হইছে সবারই হইছে একটা নিচে যেতে নিচে তাহলে সবাই যাবে লাইন করে। একটা নিচে হয়ে যাবে লাইন ধরে নিচে। চলো নিচে, চলো নিচে, আপনি নিচে গেলে ভালো হবে। নিচে লাইনে 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 কর না একটু চলে চলে। মেয়েদেরকে বলছি, মেয়েদেরকে বলছি পেছন দিকে সামনের দিকে জায়গা আছে, গেটটাকে জাম করিও না। সামনের দিকে জায়গা আছে, গেটটাকে কেউ জাম করিয়েন না। সামনের দিকে অনেক জায়গা আছে, সামনের দিকে আসেন। গেটম্যান যারা আছে ওরাই ফোন করেছিল, একটু চেষ্টা করো সামনের দিকে পাঠার। হ্যাঁ চলে যাও, উপরে যাও। হ্যাঁ এবার ওপরে চলে আসো, তোমার নামটা বলবে। এবারে মেয়েদের ভেতরে যে সমস্ত মেয়েরা আলেমা হচ্ছে তাদের নাম বলছি। নূর মেহের খাতুন, পিতা হলো শাহজাহান শেখ, গ্রাম কদমপুর, বীরভূম। নূর মেহের খাতুন, শাহজাহান শেখ, কদমপুর, বীরভূম। কিছু বলতে হবে না, খালি বলো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম নূর মেহের খাতুন, পিতা শাহজাহান শেখ, গ্রাম কদমপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুন্নেসা, রহমাতুন্নেসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম রহমাতুন্নেসা, পিতা জনাব মাওলানা আবুল বাশার সাহেব, অত্র মাদ্রাসা, গ্রাম বসনমডাঙ্গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সালমা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সালমা খাতুন,
আমার বাবার নাম মানজারুল হক, গ্রাম বৈষ্ণবডাঙ্গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে খাদিজা খাতুন। নিচেই করে দিই সবাই, হয়নি ঠিক। চলো। আসসালামু আলাইকুম। আমার নাম খাদিজা খাতুন, পিতার নাম গোলাপ শেখ, গ্রাম নূরপুর। আসসালামু আলাইকুম। এবারে রাবিয়া খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাবিয়া সুলতানা, পিতা বানি ইসরাইল, গ্রাম চুনহাইডাঙ্গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে হাফেজা নাজিরা খাতুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম নাজিরা খাতুন, পিতা জাকির হোসেন, গ্রাম কাসিমনগর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সমস্ত ছেলেরা আলেম হয়েছে খুব সংক্ষেপে ইয়াকুব শেখ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমার নাম ইয়াকুব শেখ, পিতার নাম আব্দুল রব শেখ, গ্রাম হরিহারা, পাকুর। আসসালামু আলাইকুম। এবারে আজিবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আজিবুল শেখ, পিতার নাম ইমাম হোসেন, গ্রাম হরিহারা, পোস্ট গুন্ধাইপুর, থানা জেলা পাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে হায়দার আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হায়দার আলী শেখ, পিতার নাম কামরুজ্জামান শেখ, গ্রাম বসনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সালিম শেখ। অসুবিধা হলে মেয়েটিকে নিচে নামিয়ে দাও ওইখানে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। मेरा नाम मोहम्मद सलीम और मेरा फादर्स का नाम मुस्तफ़ा। आई बिलोंग टू लाल बथानी इन मुजफ्फर टोला एंड झारखंड। ছেলেটা হলো সাহেবগঞ্জের। এবারে শাকিম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম শাকিম শেখ, পিতার নাম নইমুল হক, গ্রাম বৈষ্ণবডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম। এবারে এনামুল হক। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। मेरा नाम इनामुल हक, वालिद साहब का नाम हसन शेख, ग्राम संग्रामपुर, थाना पाकुड़, सोबा, झारखंड। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। এবারে কাসাব শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম কাসাব শেখ, পিতার নাম শেখ আবুল কালাম, গ্রাম বৈষ্ণবডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম। এবারে কালিম শেখ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Myself, my name is MD Kalim. My father's name MD Mustafa. I belong to Lal Bathani, Sahibganj and Jharkhand. Assalamu alaikum. হালিম শেখ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। मेरा नाम मोहम्मद हलीम, मेरे वालिद साहब का नाम मोहम्मद मुस्तफ़ा, मेरा घर लाल बथानी, साहिबगंज, झारखंड। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। এবারে হাফিজ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুস্তাফিজুর রহমান, আমার পিতার নাম মুসিবুর শেখ,
গ্রাম আমাইপুর থানা ললহাটি জেলা বীরভূম। আসসালামু আলাইকুম। এবারে হাফেজ মতিউর রহমান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। আমার নাম মতিউর রহমান, আমার পিতার নাম সাজিবুল শেখ, গ্রাম দেওতলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই হলো আপনাদের এই মাদ্রাসার ফুল বা এই মাদ্রাসার রত্ন। বুঝতে পারলেন যে এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা দেখেন, বাচ্চা বাচ্চা ছেলে হাফেজ, একদম খুব অল্প বয়সের, এইভাবে যেখান থেকে যাচ্ছে এই এলাকাবাসীর একটা সৌভাগ্য। যাই হোক, আমি আলোচনা করব না। সভাপতি কিছু 2-4টা কথা নসিহত শরীফ বলবেন, তারপরে শেষের দিকে আমি 2-5 মিনিট সময় হলে বলবো। এবারে আমি ছেলেরা ওদের এই একটা কবিতা তৈরি করেছে, হ্যাঁ, সেই কবিতাটাকে আলোচনা রাখবে। আর একটা ছেলে একটা বক্তব্য লিখেছেন 2-1 মিনিটে, সেটাকে রাখবে। তারপর আমার শ্রদ্ধেয় দাদা, যেহেতু এই পর্বটা শেষ হয়ে যাক, দাদা আলী মর্তুজা খান সাহেব কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, কই তাড়া এসো, তোমরা এসো, যদি বলবে এসো। আর বক্তব্যটা যে দেখবে রেডি থাকো, খুব সুন্দর আছে। কে গাজালটি কে পড়বে? একসাথে লয়, একসাথে না, পাশে থাকবে শুধু। তাই চলে এসো, সামনে এসো, সামনে এসো। সবাই বলবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিষাদ হৃদয়ে জানাই সালাম, বিদায় বেদনাই ঝরে নয়ন। দিন ইসলামের গুলশন ছেড়ে যেতে আজ কাঁদে পরাণ। বিষাদ হৃদয়ে জানাই সালাম, বিদায় বেদনাই ঝরে নয়ন। দিন ইসলামের গুলশন ছেড়ে যেতে আজ কাঁদে পরাণ। দারুস সালামের হুজুর সজন এই বাগিচার মহারতন। দারুস সালামের হুজুর সজন এই বাগিচার মহারতন। যাদের পরশে সারা বাগান শোভায় রয়েছে আজ রসান। দিন ইসলামের এই গুলশন ছেড়ে যেতে আজ কাঁদে পরাণ। আজিবুল ইনামুল সাকিম সালিম হায়দার ইয়াকুব কাসব কালিম। আজিবুল ইনামুল সাকিম সালিম হায়দার ইয়াকুব কাসব কালিম। মুস্তাফিজুর হালিম মতিউর রহমান যাই না ছেড়ে যেতে এই বাগান।
দিন ইসলামের এই গুলশান ছেড়ে যেতে আজ কাঁদে পরাণ। এই বাগিচার ডালে ডালে ছিলাম মোরা সব একই সাথে। এই বাগিচার ডালে ডালে ছিলাম মোরা সব একই সাথে। যাই না ছেড়ে যেতে বোঝ প্রাণ, কেমনে ভুলিব মনেরই বাগান। দিন ইসলামের এই গুলশান ছেড়ে যেতে আজ কাঁদে পরাণ। বিষাদ হৃদয়ে জানাই সালাম, বিদায় বেদনাই ঝরে নয়ন। দিন ইসলামের এই গুলশান ছেড়ে যেতে আজ কাঁদে পরাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে এই যে সমস্ত ছেলেরা আলেম হয়ে বেরোচ্ছে তাদের ভিতরে একটা ছেলে মোহাম্মদ সাকিব এই মাদ্রাসা এবং এলাকাবাসী এবং খান পরিবারকে নিয়ে কিছু কথা লিখেছে। আলহামদুলিল্লাহ আমি পড়ে দেখেছি, খুব ভালো কথা লিখেছে। 2-4 মিনিটের মধ্যে স্যার কথাগুলো শুনবেন ইনশাল্লাহ, তারপরে ফের পরবর্তী ব্যাপারটা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি বছরের মতো এই বছর বাৎসরিক জালসায় আসার তৌফিক দান করেছেন, তাই তিনার সংক্ষিপ্ত প্রশংসা করে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের মানবকুলের শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত, আজকে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করব। অত্যন্ত সম্মানিত শিক্ষক মহাশয়, সম্মানিত অতিথিগণ, আমার শ্রেণীর বড় ভাই বোনেরা ও প্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে বুকটা ভারী হয়ে আসছে, কারণ আজকের দিনটা শুধু আনন্দের দিন নয়, এটা আমাদের জীবনের এক গভীর আবেগের দিন, এক দীর্ঘ যাত্রার স্মৃতি নিয়ে দাঁড়ানোর দিন। আজ আমরা বিদায় জানাচ্ছি আমাদের প্রিয় প্রতিষ্ঠান কাশিলা মাদ্রাসাকে, যে মাদ্রাসা আমাদের জীবনে সুদীর্ঘ 12টি বছর নিজের বুকে আগলে রেখেছে। এই 12 বছর শুধু পড়াশোনার সময় ছিল না, এই 12 বছর ছিল আমাদের মানুষ হয়ে ওঠার সময়। যখন আমরা ছোট ছিলাম, ঠিক মতো কথা বলতে জানতাম না, জীবন কি তা বুঝতাম না। আজ আমরা স্বপ্ন দেখতে শিখেছি, নিজের পরিচয় নিয়ে কথা বলতে শিখেছি। এর পিছনে রয়েছে কাশিলা মাদ্রাসা এবং আমাদের সম্মানিত শিক্ষকগণের নিরলস ত্যাগ। সম্মানিত শিক্ষক মহাশয়, আপনারা আমাদের শুধু কোরআন হাদিস বা বই পড়াননি, আপনারা আমাদের হৃদয় ইমানের বীজ বপন করেছেন ও শিখিয়েছেন আদব শালীনতা। আর আল্লাহর ওপর ভরসা করে জীবন চলার পথ অনেক সময় আমরা অবুঝ ছিলাম, আপনাদের শাসনকে ভুল বুঝেছি, কিন্তু আজ এই বিদায়ের মুহূর্তে বুঝতে পারছি এই শাসনের প্রতিটি শব্দের ভিতরে ছিল একজন অভিভাবকের ভালোবাসা। এই জায়গায় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই আমাদের প্রিয় মা বাবাদের কথা।
যারা আমাদের হাত ধরে এখানে পৌঁছে দিয়েছেন, নিজেদের কষ্ট লুকিয়ে আমাদের পড়াশোনার স্বপ্ন দেখিয়েছেন। শিক্ষকদের দোয়া আর মা বাবার ভালোবাসা, এই দুই শক্তি আমরা আজ এখানে দাঁড়িয়ে। আজ থেকে হয়তো আমরা আর প্রতিদিন এই কাশিলা মাদ্রাসার দরজা দিয়ে ঢুকবো না, আর হয়তো সেই পরিচিত শব্দ ওস্তাদ আসছেন আর শোনা হবে না। কিন্তু বিশ্বাস করুন, এই মাদ্রাসার প্রতিটি ইট, প্রতিটি করিডর আর প্রতিটা শিক্ষকের দোয়া আমাদের হৃদয়ের ভিতর চিরদিন বেঁচে থাকবে। জীবন যখন আমাদের ক্লান্ত করবে, ভেঙে দেবে, চোখ বন্ধ করলেই মনে পড়বে কাশিলা মাদ্রাসা, আমাদের শিক্ষকগণ আর মা বাবার মুখ। সেই স্মৃতি আবার আমাদের দাঁড় করাবে। শেষে বিনতভাবে বলি, আমাদের কোনো কথাই বা আচরণে যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি, আজ এই মঞ্চে থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা কাশিলা মাদ্রাসাকে কবুল করুন, আমাদের শিক্ষকগণ ও মা বাবাদের সুস্থ ও দীর্ঘ হায়াত দান করুন এবং আমাদের এমন মানুষ বানান যাদের দেখে আপনারা গর্ব করতে পারেন। আর এই বিদায়ের মুহূর্তে কৃতজ্ঞতার সাথে স্মরণ না করলেই নয় আমাদের প্রিয় গ্রামবাসীদের কথা। এই গ্রাম শুধু আমাদের জন্মস্থান নয়, এই গ্রাম আমাদের স্বপ্ন দেখার সাহস দিয়েছে। পথ চলতে ক্লান্ত হলে এই গ্রামই মানুষের আমাদের বলেছে, পড়াশোনা ছাড়িস না, সামনে এগিয়ে যা। তাদের দোয়া, ভালোবাসা আর নীরব সমর্থন আজ আমাদের এই মঞ্চে পৌঁছে দিয়েছে। গ্রামবাসীদের সেই আন্তরিক দোয়া আমাদের জীবনের পথে চিরদিন আলো হয়ে থাকবে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই খান পরিবারকে, যাদের অবদান ছাড়া কাশিলা মাদ্রাসার এই পথ চলা এতটা মসৃণ হতো না। নিঃস্বার্থভাবে, নিঃশব্দে যে ত্যাগ, যে ভালোবাসা তারা এই প্রতিষ্ঠানকে দিয়েছেন, তা শুধু দালান তৈরির জন্য নয়, তা ছিল ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জন্য। আজ আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এর পিছনে আছে খান পরিবার অগণিত দোয়া আর অবদান। আজ বিদায়ের মুহূর্তে আমরা গর্বের সাথে বলতে পারি, এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি গ্রামবাসী, শিক্ষক, মা বাবা আর খান পরিবারের সম্মিলিত ভালোবাসার ফসল। আল্লাহ তাআলা আমাদের গ্রামকে বরকত দান করুন, খান পরিবারকে উত্তম প্রতিদান দিন, আর এই কাশিলা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দিনের আলো ছড়ানোর একটি মাধ্যম হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনাদের সামনে তাদের জীবনের কথাগুলো রাখলে। এবারে আমি, যেহেতু সময়টা খুব অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি আর কথা না বাড়িয়ে খুব আদবের সাথে আমার শ্রদ্ধেয় দাদাজান, অর্থাৎ আপনাদের খুব পরিচিত লোক এবং আমাদের এলাকার একজন উন্নয়ন কাণ্ডারি বা সমাজসেবী জনাব আলী মুর্তজা খান সাহেবকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। এটা খুলে দাও না, একটা চলে গেছে, ওটা দাও না, দাদা আছে, মাইক দিচ্ছে, দাদা একটু হ্যালো 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 ওটা দিয়ে বলুন না, না হচ্ছে ওটা দিয়ে বলুন, এটাকে খুলে দাও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কাশিলা মাদ্রাসা, এই মাদ্রাসার সভাপতি উপস্থিত আছেন, আমাদের মাদ্রাসার সমস্ত কমিটির সদস্যগণ উপস্থিত আছেন, আমাদের আলেমগণ, মোরসালিম সাহেব এবং মোরসালিম সাহেবের যে টিমগুলো আছে তাদের সবাই উপস্থিত আছেন, আমাদের সেক্রেটারি সাহেব আছেন। কাশিলা মাদ্রাসা, আপনারা জানেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আমাদের বিশ্বাস চাচা হাজি ইলিয়াস খান, ইরফান সাহেব এবং তজুল খান। আজকে আমরা তার মাদ্রাসাকে আমরা ধরে রাখার জন্য একটা চেষ্টা করছি, কিন্তু মাদ্রাসাটা তৈরি করেছেন তারাই। আপনারা এই মাদ্রাসায় যে শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা জানেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে গেলে
আপনাদের সবারই সহযোগিতা যেভাবে আপনারা করছেন সেভাবে কিন্তু করে থাকবেন, তবে আমাদের এই প্রতিষ্ঠানটি ভালোভাবে চলবে। আপনারা দেখছেন এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র আজকে আলেম হয়ে গেলেন, হাফিজ হয়ে গেলেন। এই হাফিজরা যে অন্য জায়গায় যে প্রশংসা করবে কি আমরা কাশিলা মাদ্রাসা থেকে বড় হয়ে এসেছি, কাশিলা মাদ্রাসা একটা ভালো প্রতিষ্ঠান। আপনারা জানেন কি আমি সবারই কাছে চাঁদা তুলি। আপনারা জানেন কি এই চাঁদাটা আমি নিজে খাওয়ার জন্য নয়, আমি চাঁদাটা তুলি এই এতিম ছেলে মেয়ে এবং যারা অনেক গরিব গরিব ঘরের ছেলে মেয়ে আছে তাদের জন্য আমি হাত পাতাই আপনাদের কাছে। অনেক লোক হয়তো ভাববেন কি আলী মর্তুজা খান ফোন করছে কি আমাকে টাকাটা দাও। অনেক লোক ভাববেন এই টাকাটা নিয়ে হয়তো কি করছেন। আমি সকলকে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি বলবো কি আমাদের প্রত্যেক বছরের হিসাব আমাদের মাওলানা মোরসালিম সাহেবের কাছে আপনারা নিতে পারেন। আপনাদের টাকা বৃথা যায় না, আপনাদের টাকা আমরা সৎ কাজে ব্যবহার করি, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আপনাদের সহযোগিতা থাকলে আসছেবার আমরা আরো 2খানা রুম করব এবং আমরা ভাবছি যে আমরা যত কাশিলা মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাব, আপনাদের যারা আমাদের সঙ্গে জড়িত আছেন সবারই কিন্তু নাম হবে। এই কাশিলা মাদ্রাসা একমাত্র আলী খান করেনি, এই কাশিলা মাদ্রাসা করেছেন আপনারা। আপনাদের সহযোগিতার জন্য এই প্রতিষ্ঠানটা দিনের পর দিন এত বড় হচ্ছে। এই জন্যে সবাইকে আমি ধন্যবাদ সালাম জানিয়ে এই দুটো কথা বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাইকে আমি সালাম জানাই, মা বোনদেরকে আমি সালাম জানাই, তারাও যেন যেভাবে অর্থ সাহায্য করেন। অন্যান্য মাদ্রাসায় কিন্তু এইরকম কিন্তু অর্থ সাহায্য হয় না। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কি আপনারা যে মাদ্রাসার ছেলেকে নিজের ছেলে মনে করেন বলেই আপনারা যে সাহায্য করেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, মারহাবা। দাদা আপনাদের সামনে মনের কথা রাখলেন, আলহামদুলিল্লাহ। এবারে আমি আমাদের গোরসা অঞ্চলের প্রধান সাহেব অর্থাৎ সুবীর মুখার্জি সাহেবকে অনুরোধ করছি এই মাদ্রাসাকে সামনে রেখে 2-4টি কথা বলার জন্যে। প্রত্যেককে আমি সালাম জানাই, নমস্কার জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। উপস্থিত ভদ্রমণ্ডলী যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আজকে কাশিল্লা যে মাদ্রাসা থেকে আলিম হলো, হাফেজ হলো, এই মাদ্রাসার উন্নতি আরও ধাপে ধাপে বাড়ুক। এখানে যিনি মৌলানা সাহেব আছেন তার অক্লান্ত প্রচেষ্টা এবং সব থেকে বড় কথা এই প্রতিষ্ঠানকে যে ধরে রেখেছেন আলী মর্তুজা খান পরিবার, তাদের সঙ্গে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, যে এই যে ছাত্রছাত্রীকে আপনারা ধরে রেখেছেন নিজের ছেলে মেয়ে হিসাবে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এটাও বলি যে কাশিল্লা মাদ্রাসার জন্য গোরসা পঞ্চায়েত পাশে আছে, আগামী দিনেও ছিল, আগামী দিনেও থাকবে। এই মাদ্রাসার জন্য যা যা প্রয়োজন আমাদের আইন মাফিক যেটা করা প্রয়োজন সেই কাশিল্লা মাদ্রাসার জন্য গোরসা পঞ্চায়েত করবে। এবং সব থেকে একটা বড় কথা বলি যে একটা ছেলে যখন জন্মায় সেই ছেলেটা মা বলে বাবা, তারপর তৃতীয় হাত যেটা ধরে সেটা শিক্ষকের। একটা ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মা বলতে পারে এটা আমার ছেলে, বাবা বলতে পারে এটা আমার ছেলে, আর একজন বলতে পারে এটা আমার ছেলে, সেটা হচ্ছে শিক্ষক। শিক্ষক হচ্ছে তৃতীয় বাবা মা। আর যদি কেউ বলে সেটা বলবে আমার ভাগ্নি, সেটা কেউ বলবে আমার ভাগ্নে,
শিক্ষক বলতে পারে আমার ছেলে, সেই শিক্ষককে যদি কেউ সম্মান দেয়, সেই যে ছাত্ররা, সেই ছাত্ররা একদিন মাথা উঁচু করে উঠবে। আমার কাছে একটা মেসেজ এসছে যে এখানে হাফিজ হয়ে, মাদ্রাসা থেকে হাফিজ হয়ে আইপিএস অফিসার হয়েছেন, আইপিএস পাস করে অফিসার হয়েছেন, এসপি হয়েছেন। তো সুতরাং এই যারা হাফিজ হলেন, আলেম হলেন, তাদের যদি দূরদর্শিতা থাকে, এরাই একদিন সমাজের বুকে বুক চিতিয়ে মানুষ হয়ে বলবে আমি কাসিল্লা মাদ্রাসা থেকে হাফেজ হয়ে এসেছি, আলেম হয়ে এসেছি। তাদের জন্য আমি শুভ কামনা করি, তাদের চলার পথ দীর্ঘ হোক এবং কাসিল্লা মাদ্রাসার দিকে দিকে ছাত্র ছড়িয়ে যাক এবং উন্নতি সাধন করুন, এই বলে সবাইকে আমার ভালোবাসা, আদাব, সেলাম দিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে আমি আমার ছোটদা জনাব খান পরিবারের ছোট ছেলে জনাব সিরাজুল ইসলাম খান সাহেবকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি এই কাসিলা মাদ্রাসার সঙ্গে আমি আমার বাবার সঙ্গে আসতাম, আমার আব্বাজানের সঙ্গে আসতাম। আমার এই কাসিলা মাদ্রাসার সঙ্গে আমাদের আন্তরিকভাবে যুক্ত। আমি যে নারীর টান, যে ছোট্টবেলায় যখন আমি একটু জ্ঞান হয়েছিল তখন থেকে আমার আব্বাজানকে দেখতাম, উনি এই মিটিং অ্যাটেন্ড করতেন এবং তার সঙ্গে সাইজুল বিশ্বাস মহাশয় ছিলেন, উনি সাইকেলে করে চলে যেতেন অনেক সময় মুরারই। তার সঙ্গে ছিলেন আমাদের এরফান চাচা, তার সঙ্গে প্রথমে শুরু করেছিলেন আমাদের আব্দুল্লাহিল কাফি মাস্টার মশাই এবং আমাদের এই কাসিলার গনি ভাই এবং তজরুল খান, মালেক দা, তৈমুর চাচা, এরা সকলেই এই কাসিলা মাদ্রাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন যে এই মাদ্রাসাতে কিছুই ছিল না, আপনাদের ছোট্ট ছোট্ট দানে আজ কত বড় বিল্ডিং দাঁড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে গর্বের বিষয় যে আজকে 17 জন আলেম হলেন, তার মধ্যে 4 জন মনে হয় হাফেজ, 2 জন মহিলা এবং 2 জন বাচ্চা ছেলে হাফেজ হলেন। এটা খুব গর্বের বিষয়। আশেপাশে এইরকম মাদ্রাসা আপনি পাবেন না যে একসঙ্গে 17 জন, 16 জন, 18 জন করে আলেম পাস করেন। তাই আপনারা যে দানটা দিচ্ছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আছে বলে আজ কাসিলা মাদ্রাসা জাগ্রত, উন্নত হচ্ছে, এইরকম বিল্ডিং হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই রকমভাবে আপনারা দান করে দিন। এই যে খান পরিবার আমরা আছি, তার মানে এই নয় যে আমরা আছি বলে চলছে, এটা আল্লাহর ঘর, আল্লাহ ঠিক চালিয়ে নেবেন। আমরা কেবল অশিলা মাত্র। আমাদের আব্বাজান আমাদেরকে হেদায়েত করে গিয়েছিলেন কি বেটা এই কাসিলা মাদ্রাসাটাকে দেখিও, তাই আমরা 2 ভাই এবং আমার বড়দা আছে 3 ভাই আমরা এই কাসিলা মাদ্রাসার সঙ্গে যুক্ত আছি এবং ভবিষ্যতে আশা করি থাকব। এবং আপনাদের মা বোনেদের যে অশেষ দান, এই দানটা খুব কম মাদ্রাসায় এরকমভাবে কালেকশন হয়ে এরকমভাবে মাদ্রাসা চলে। তাই আপনাদেরকে পুনরায় সকলকে অশেষ ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মারহাবা। শুনলেন আমার ছোটদার মুখ থেকে কিছু কথা এবং মেজদার মুখ থেকে। আমি একটা লম্বা কথা বলবো এরকম মনোভাব নাই, আর সময়ও নাই। ইচ্ছা ছিল হয়তো কিছু বলবো। আমি 2-4টা দাদা যে হিসাবের কথা বললেন, এই হিসাব সম্বন্ধে 2-4টা কথা। প্রথমে আমি একটা কথা, খান পরিবার আমাদের গর্বের পরিবার কেন, এই মাদ্রাসার উন্নয়নের কাণ্ডারি কেন, কেন আমরা বলে থাকি, এই কেনর উত্তরটা আপনাদের সামনে রাখতে চাই। প্রথমত আমি দাদার অনুরোধে, দাদা যে কথাটা বলেছিলেন যে আমাদের প্রাক্তন সেক্রেটারি বা অত্র মাদ্রাসার প্রাক্তন একজন কর্মী যারা অনেক মেহনত করেছেন,
মারহুম ইরফান আলী সাহেবের দানটা আগে ঘোষণা হবে, তারপর আর কোনো দান ঘোষণা হবে। যার জন্যে আমি আগে মারহুম ইরফান আলীর ছেলে মোস্তাকিম সাহেব আমার হাতে তার বাবার নামে 10,000 টাকা দান করেছেন। আপনারা ওনার বাবার ভালো কামনা, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখেন এবং তার ছেলের বাড়িতে আল্লাহ যেন সমস্ত সুখ শান্তিতে ভরে দেন, এটুকুই আমার দোয়া। এবারে খান পরিবারের গর্বের কারণটা দেখেন বলি। মাদ্রাসার বলবেন মাওলানা উন্নয়ন কান্ডারি কেন বলছেন? আজকে এই জলসায় খান পরিবারের তরফ থেকে আমরা এই মাদ্রাসার জন্য টাকা পেয়েছি 4,75,000। আলহামদুলিল্লাহ, সব বলেন আলহামদুলিল্লাহ। 4,75,000 খান পরিবারের তরফ থেকে আমরা এই জলসায় টাকা পেয়েছি। একটু ছোট্ট করে বলে দিই, আলী মর্তুজা খান সাহেব জিনার তরফ থেকে 2 লক্ষ টাকা এবং ওনার স্ত্রী সেলিনা খান সাহেবের তরফ থেকে 50,000 টাকা এবং খান পরিবারের বড় ছেলে অর্থাৎ মোস্তফা খান সাহেবের তরফ থেকে 10,000 টাকা এবং খান পরিবারের ছোট ছেলে অর্থাৎ সিরাজুল ইসলাম খান সাহেবের তরফ থেকে 1 লাখ টাকা এবং ওনার স্ত্রী শাকিলা খান সাহেবের তরফ থেকে 50,000 টাকা এবং আমাদের আলীবাবুর ছেলে আরিফ খান সাহেবের পক্ষ থেকে 25,000 টাকা এবং আমাদের মেজদার বউ অর্থাৎ সময়তা খান সাহেবের তরফ থেকে 5,000 টাকা এবং মিরাজ খান সাহেব অর্থাৎ এটা বর্দার ছেলে মিরাজ খান সাহেবের তরফ থেকে 10,000 টাকা এবং মুস্কান খান সাহেবা অর্থাৎ খান পরিবারের একমাত্র কন্যা। খান পরিবারের কারণ এইটুকু আমি জানি যে 3 ভাইয়ের একটাই মেয়ে, সেটা হলো মুস্কান খান। তো মুস্কান খানের তরফ থেকে সেটা 10,000 টাকা। আর একজন সদস্য হলেন রাইহান খান সাহেব, ওনার তরফ থেকে পেয়েছি 15,000 টাকা। সব মিলিয়ে 4,75,000 টাকা আজকে আমরা পেয়েছি এই জালসায়, বুঝতে পারলেন, খান পরিবারের তরফ থেকে। যার জন্য আমি বলছি খান পরিবার একটা মাদ্রাসার ভবিষ্যৎ। আমরা সবাই আছি, কিন্তু খান পরিবার একটা মাদ্রাসার ভবিষ্যৎ। যার জন্যে আমরা বিশেষ করে এই খান পরিবার এবং আরেকজন সদস্য আমাদের আছেন আলহাজ বশির খান সাহেব, এই যে পরিবার, তাদের জন্য একটা আমরা অন্তর থেকে আমি দোয়া করব। আপনারা প্রত্যেকেই দোয়া করবেন আল্লাহ জেনে এই খান পরিবারের সমস্ত সদস্যকে সুস্থ সশরীরে রাখেন, তাদের পরিবার থেকে সমস্ত অসুখ বিসুখকে আল্লাহ যেন দূর করে দেন এবং তিনাদের ব্যবসা বাণিজ্যকে যেন আল্লাহ বরকত দেন। অনেক কিছু আছে এবং মারহুম ইলিয়াস খান সাহেব, যিনাকে আমি দেখেছি অনেক সময় গেছি মোরার ওই, বুঝতে পারলেন, অনেক সময় গেছি, মাসে 1 দিন গেছি, কোনো সময় 15 দিনে গেছি, নিজের আবেদন নিয়ে গেছি, চেয়েছি, উনি দিয়েছেন, বুঝতে পারলেন। তখন দাদারা হয়তো এরকম আসতো না, হাজি সাহেব আসতেন, উনি ছেলেদের কাছ থেকে টাকা নিয়েছেন, একটা বিল্ডিং করব, টাকা সেই সময় আজ থেকে 17 বছর আগেকার কথা বলছি, সেই সময় টাকার দরকার। হাজি সাহেবকে বললাম যে আব্বাজান এই করতে পারছেন, আমাদের পক্ষে সম্ভব হয় না। আমার খুব খেয়াল হয় 3 ছেলের কাছে 50,000 টাকা করে সেই সময় নিয়ে আমার হাতে 1.5 লক্ষ টাকা, আমি একজন সাইজুল হক বিশ্বাস সাহেব ছিলেন, 1.5 লক্ষ টাকা দিয়েছিলেন। তাহলে এইরকম অবদানে, বুঝতে পারলেন, ওনার পরিবার থেকে আছে এই মাদ্রাসার পিছনে। আমি আল্লাহর কাছে দোয়া করব ওনার পরিবার থেকে যেন সারা জীবন, যতদিন ওনারা পৃথিবীতে জীবন দশায় থাকবেন, ওনার পরিবার থেকে যেন আমরা এইরকম এই মাদ্রাসার জন্য সহযোগিতা পাই। আর আমি কথা না বাড়িয়ে আমি ছোট্ট একটা শুধু হিসাবটা, বুঝতে পারলেন, আমাদের যেটা মিটিং হয়, প্রত্যেক মিটিংয়ে মাদ্রাসা একটা আয় আর ব্যয় হয়, সময় নাই, শুধু একটা ছোট্ট একটা কথা আপনাদের সামনে আলোচনা করি। 1-2-2024 থেকে 31-3-2025 পর্যন্ত যেটা একটা অডিট রিপোর্ট হয়েছিল, সেখানে আয় হয়েছিল 82,07,670 টাকা। আর ওই 1-4-2024 থেকে 31-3, যেহেতু মার্চে শেষ হয়, 31-3-2025 পর্যন্ত যেটা খরচ হয়েছিল 49,04,173 টাকা দিয়ে আমাদের টাকা জমা হলো 33,03,477 টাকা। এটা একটা অডিটের পর হয়েছিল। তারপরে আমাদের মাদ্রাসা যখন রমজান মাসের পরে, যেহেতু আমাদের সেশন শুরু হয় রমজান মাসের পরে, রমজান মাসে অর্থাৎ এপ্রিল থেকে মাদ্রাসা চালু হয়েছে,
কিছু খালি তথ্য যে খরচ কতটা হয়। আমরা ভাবি কাঁচিলা মাদ্রাসা না কাঁচিলা মাদ্রাসা, খরচটা কত হয় শুধু আপনি অনুমান করেন, বুঝতে পারলেন। আজকে দাদার মিহনতে অনেকে হয়তো মনে মনে বলে, যার কথা দাদা কথাটা বললেন যে খান সাহেব টাকা চাইছে, হয়তো এরকম করছে, কিন্তু ওই মিহনতে বুঝতে পারলেন নিজের টাকা 4,75,000 টাকা দিলেন এবং উনার মারফতে মোটামুটি ধরেন যদি 4 লক্ষ টাকা মাইনাস করা যায় 23 লক্ষ টাকার মধ্যে 18-19 লক্ষ টাকা উনার মারফতে কালেকশন হয়েছে। আমার মতো মৌলভী সাহেবের পক্ষে সম্ভব নয়, আমার মতো মৌলভী সাহেবের পক্ষে সম্ভব নয়। তা আমি ছোট্ট করে একটা হিসাব শুনাচ্ছি। এপ্রিলে যখন মাদ্রাসা শুরু হলো সেই সময় কিছু খরচের কথা, বোর্ডিং বাবদ খরচ হয়েছিল, চাল তো আমাদের ঘরে থাকে, বুঝতে পারলেন, শুধু সবজিতে তেল মশলাতে বোর্ডিং বাবদ খরচ হয়েছিল 42,402 টাকা এবং বেতন বাবদ 1,66,500 টাকা। বিভিন্ন খাতে মাদ্রাসার কাজে এখানে ওখানে খরচ হয়েছিল, যেগুলো প্রত্যেকটা একটা করে লেখা আছে। 94,582 টাকা এবং চা বিস্কুট ইত্যাদি কোনো মেহমান এলে সেই পিছনে খরচ হয়েছিল 6,090 টাকা। এপ্রিল মাসে মাদ্রাসার খরচ হয়েছে 3,29,574 টাকা এক মাসে। এপ্রিল মাসের খরচ হলো 3,29,574 টাকা। তারপরে আর 2-1 মাস বলে শেষ করে দেবো, খালি অনুমান করেন এক মাসে যদি 3,29,574 টাকা হয় তাহলে 12 মাসে কত হয়। তারপরে মে মাসের কথা বলি, মে মাসে বোর্ডিং বাবদ খরচ হয়েছে, এপ্রিলে যেহেতু কম চলেছে ওটা ছুটির মাস ছিল, মে মাসে বোর্ডিং বাবদ খরচ হয়েছে 1,34,739 টাকা, বেতন দিয়েছি 1,66,500 টাকা এবং বিভিন্ন খাতে খরচ হয়েছে 50,030 টাকা এবং টুকিটাকি হালকা ফুলকা কাজে খরচ হয়েছে 5,940 টাকা। এই এপ্রিল মে মাসের খরচ হলো 3,57,209 টাকা। তারপরে মেয়ের পরে ধরেন এবার জুন চলে এলো, জুন মাসে খরচ হয়েছে বোর্ডিং বাবদ 13,000, এটা ছুটির মাস ছিল, 13,474 টাকা, বেতন দিয়েছি 1,66,500 টাকা, বিভিন্ন খাতে কাজ করেছি 50,130 টাকা এবং ছোট মোটো খরচ হয়েছে 9,774 টাকা। এই জুন মাসে খরচ হলো 2,39,878 টাকা। একটু বিরক্ত হবেন না, জানার একটু কিছু দরকার আছে। তারপরে বুঝতে পারলেন মে জুন, এবার আগস্ট মাসে খরচ হলো বোর্ডিং বাবদ 1,04,692 টাকা এবং বেতন 1,66,500 টাকা। বিভিন্ন খাতে খরচ করলাম 30,770 টাকা এবং টুকিটাকি হালকা ফুলকা খরচ হলো 3,940 টাকা। মোট খরচ হলো 2,15,902 টাকা। তারপরে মাসে সেপ্টেম্বর, আর 2-1 মাস আছে, সেপ্টেম্বর মাসে মোট বোর্ডিং খরচ হলো 75,955 টাকা আর বেতন খরচ 1,66,500 টাকা। বিভিন্ন খাতে খরচ হলো 36,952 টাকা এবং টুকিটাকি হালকা ফুলকা চা বিস্কুট ইত্যাদি খরচ হলো 3,015 টাকা। মোট খরচ হলো 2,82,422 টাকা। তারপরে আগস্ট মাসের খরচ হলো বোর্ডিং বাবদ 1,16,355 টাকা, বেতন বাবদ হলো 1,66,500 টাকা। বিভিন্ন খাতে খরচ হলো 36,590 টাকা। ছোট মোটো টুকিটাকি খরচ হলো 3,890 টাকা। মোট খরচ হলো 3,23,336 টাকা। তারপরে আগস্টের পর সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে শেষ। তারপরে ডিসেম্বর দেখেন, একটু টপকে গেলাম হয়তো একটু, সেপ্টেম্বর, ডিসেম্বর মাসে খরচ হলো 1,04,245 টাকা, বেতন বাবদ খরচ করলাম 1,66,500 টাকা আর বিভিন্ন খাতে খরচ হলো 25,220 টাকা আর ছোট মোটো খরচ হলো চা বিস্কুটে 3,120 টাকা। মোট হলো 2,99,085 টাকা। ফেব্রুয়ারি আসেনি, জানুয়ারিতে মোট বোর্ডিং বাবদ খরচ হলো 98,250 টাকা আর বেতন হলো 1,66,500 টাকা। বিভিন্ন খাতে খরচ হলো 48,220 টাকা এবং টুকিটাকি সামান্য খরচ হলো যেটা হলো 2,890 টাকা। মোট খরচ হলো 3,15,860 টাকা। সব মিলিয়ে এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত যেটা মোট খরচ হয়েছে সেটা হলো 49,07,555 টাকা। ভাবতে পারেন, জানুয়ারি পর্যন্ত খরচ হয়েছে 49 লাখ। আয়ের ব্যাপারটা বলছি না, আয় আছে, পুঙ্খানো হিসাব দিতে আপনাদেরকে রাজি আছি। কারো কোনো রকমের মনে যদি সন্দেহ হয়, যে কোনো সময় রাত্রে দিনে যেই টাইমে আসবেন
ইনশাল্লাহ একটা ছুঁচ যদি কিনি, ছুঁচ লেখা থাকে, একটা ছুঁচ যদি বিক্রি করে 5 টাকা পাই, সেটাও ইনশাল্লাহ লেখা থাকে। যে যে কোন মুহূর্তে চাইবেন ইনশাল্লাহ দিয়ে দেবো। আমি শুধু সহজ আপনাদেরকে সজাগ করতে চাইছি, যদি এই 1 বছরে 49 লাখ টাকা বিল্ডিং এর খরচ হিসাব দিইনি, বিল্ডিং এর কাজ এখনো শেষ হয়নি, রঙের কাজ চলছে, শুধু খাওয়া পড়া আর বোর্ডিং এ আর বেতনে 49 লক্ষ টাকা যদি খরচ হয়, তাহলে কি অবস্থায় এই মাদ্রাসাটা আছে? এটা আসছে কোথা থেকে? এর ব্যক্তিগত কোনো সরকার নাই, কোনো আলাদা কিছু নাই, এর সরকার, এর সব কিছু আপনারা বুঝতে পারলেন। আপনাদের সহযোগিতাতে, খান পরিবারের সহযোগিতাতে এই মাদ্রাসা টিকে আছে। কারণ আমার মতো মৌলভীর পক্ষে সম্ভব নয় যে বছরে 49 লক্ষ টাকা কালেকশন করে এই কাঁসিরা মাদ্রাসা থেকে 70 জনকে ফারেক করে বিদায় দেবো, আমার মতো মৌলভীর পক্ষে সম্ভব নয়। যার জন্য ভাইজান আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আপনাদের দান, আপনাদের টাকা পয়সা কোনো খারাপ জায়গাতে সেটা ব্যর্থ হয় না। আপনাদের যে টাকা পয়সা দিচ্ছেন একটা ভালো জায়গাতে ব্যবহার হয়েছে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার হয়েছে। আল্লাহ অবশ্যই আপনাদেরকে এইভাবে দিতে থাকেন। অবশ্যই আল্লাহ পরবর্তীকালে, যেটা পরের কাল আসবে কিয়ামতের দিন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে, আমাদেরকে এবং খান পরিবারকে আল্লাহ অবশ্যই এর বদলা দিবেন। আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি শেষ, আমাদের এই জালসার যিনি সভাপতি আছেন নসিহত স্বরূপ খুব অল্প সময়ে, বুঝতে পারলেন উনি জ্ঞানী লোক, বুঝতে পারছেন যে কতটা সময় গড়িয়ে গেছে, খুব অল্প সময়ে 2-4টা কথা বলার জন্য অনুরোধ করছি। তারপরে আমাদের যে কালেকশনের কাজ, বুঝতে পারলেন আমাদের মাওলানা আওয়াল সাহেব এসে বসে আছেন, তারপরে আলোচনা করবেন। আর একজন সেক্রেটারি ছিলেন আমাদের প্রাক্তন সেক্রেটারি লুৎফল হক, ডাক্তার লুৎফল হক সাহেবের ছেলে 10,000 টাকা দিয়েছেন। আমরা উনার ভালোর শান্তির কামনা করব। আল্লাহ যেন উনাকে কবরের মধ্যে আযাব থেকে বাঁচিয়ে রাখেন, উনার কবরে যেন জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আন লাইসাল ইনসানু ইল্লা মা সাআ। স্টেজে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, গুরুজন, আমার সামনে সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার মা ভগ্নীগণ, আপনারা স্বচক্ষে অবলোকন করলেন, দেখলেন, আমার কিছু বলার নেই। শুধু আমি এতটুকু বলতে পারি, আজকে আপনাদের অত্র এলাকার একটা পুরাতন মাদ্রাসা, অত্র এলাকার পুরাতন মাদ্রাসা, আজকের এই জালসা 41তম জালসা। এই 41তম জালসায় আপনারা মাদ্রাসার ফল দেখলেন। 9 জন আলিম, 9 জন আলিম, 2 জন হাফিজে কোরআন, 5 জন আলিমা এবং 1 জন হাফেজা, মোট 17 জন দেখলেন। এই 17 জন আলিম, আলিমা, হাফেজা আপনাদের আপ্রাণ চেষ্টা, আপনাদের সলাহ মাশওয়ারা, আপনাদের সময় খরচ করে, আপনাদের টাকা খরচ করে, আপনাদের দিন রাতের মেহনতের পরিশ্রমের ফল যে আজকে আপনারা স্বচক্ষে 17 জন আলিম আলেমা হতে দেখলেন। ফলে এই আলিম আলেমার পিছনে কি মেহনত, কি অবদান আছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আপনাদের সামনে বক্তা উপস্থিত রয়েছেন। আমি শুধু কথা বলতে চাই যে এই সমস্ত আমার স্নেহের ছাত্র ছাত্রীরা যারা এখানে 1 থেকে 10 বছর 12 বছর পর্যন্ত থেকে শিক্ষা অর্জন করেছে, তারা জীবনের একটা প্ল্যাটফর্ম পূর্ণ করে, তাদের জীবনের একটা সিচুয়েশন পূর্ণ করে তারা আজকে এখান থেকে বিদায় নিচ্ছে। যারা আজকে দীর্ঘদিন থেকে শিক্ষা অর্জন করার পরে তার মনে, মগজে, শরীরে ইসলামী শিক্ষা শিখে তার জীবনকে শিক্ষায় শিক্ষিত করে ইসলামের বিধিবিধানকে অনুসরণ করে আজকে এখানে যাচ্ছে। আমি শুধু কথা বলবো, বাবুজান তোমরা যেখানে থাকবে ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সাধ্যমতো আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় রেখে চলবে। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ সামিআ ওয়া তাআ, কোরআন ও সুন্নাহ শুনবে, মানবে, আর ইসলামী জীবন ব্যবস্থাকে সামনে রেখে নিজের জীবনের উপার্জন করবে হালাল হারামের মধ্যে তামিজ রেখে। তাহলে আল্লাহ সকলকে সুখী রাখবে এবং এই ছেলেদেরকে সুখে রাখবে। দ্বিতীয় একটা কথা বলতে চাই, এই সমস্ত আলেম যারা আলেমা হলো
তারা জীবনের একটা পাঠ শেষ করলো, তারা হয়তো মসজিদে বা মাদ্রাসায় পড়াতে লাগবে, তারা জানবে যে আমরা পড়ে নিয়েছি, কিন্তু আসল তার পড়ার সময় এখন শুরু হবে। ফলে তারা জীবনে যে কোনো মুহূর্তে শিক্ষকদেরকে ভুলবে না, শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবে, মাদ্রাসার সাথে যোগাযোগ রাখবে এবং ছেলেকে শিক্ষাদানের জন্য পর্যাপ্ত পরিমাণে মেহনত, প্রচেষ্টা, মোতালা করে পড়াতে ব্রতী হবে, এটা আমি অনুরোধ করছি। এরই সাথে আমি সকলের উদ্দেশ্যে বলছি, উপস্থিত মা ভগ্নীগণ, ভাই বাবাজিগণ, সকলে দেখলেন এই 17 জন আলিম আলিমা হাফেজ হাফেজা হলো, তাদের পিছনে কি পরিমাণে পরিশ্রম আছে, খরচ আছে। ফলে আপনারা এর সরকার, আপনারা আপনাদের যথেষ্ট খেয়াল রেখে নিজের কাজগুলো করার চেষ্টা করবেন। এবার আপনাদের সামনে আপনাদের এই পার্থিব জীবনকে সুখী করার জন্য, দোয়া করার জন্য, আপনাদের জীবনের যে কষ্টার্জিত সম্পদ মাদ্রাসায় খরচ করবেন, তাকে আল্লাহর কাছে দোয়া করার জন্য আমি আমাদের বিজ্ঞাপনে যে বিজ্ঞাপিত বক্তা সকলে জানেন, একটা পরিচিত মুখ শেখ ফজলুল শেখ আব্দুল আউয়াল সাহেব, উনি হাজির আছেন, ওনাকে আহ্বান জানাবো আপনি মাইকে আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন। অবশ্যই মাদ্রাসার দিকে একটু নজর রাখবেন যাতে কালেকশনটা সুন্দর হয়। এবার আপনাদের সামনে ফজলুল শেখ মৌলানা আব্দুল আউয়াল হাফিজাউল্লাহ। আমি একটা ঘোষণা দিই যে মেয়েদের দিকে কোনো ছেলেরা কোনো কালেকশনের জন্য যাবে না। মেয়েদের দিকে কোনো ছেলেরা, না মাদ্রাসার শিক্ষক, না কোনো কমিটি, না বাইরের কেউ মেয়েদের দিকে কোনো পুরুষ মানুষ কালেকশন করতে যাবে না। কিছু মেয়ে আছে, ছাত্রীকে নির্ধারিত করা হয়েছে এবং আপারা আছে, যাদের গলায় আই কার্ড থাকবে, যাদের গলায় আই কার্ড থাকবে, সেই সমস্ত আই কার্ড গলায় ঝুলানো থাকবে, তাদের হাতে আপনারা দানগুলো দিবেন। কোনো পুরুষ যেন সেদিকে না যায়। বাইরের কোনো মেয়ে যদি ফটো মটো নিয়ে বাইরে নিজের জন্য কালেকশন করতে আসো, তাহলে এখান থেকে বেরিয়ে যাও। এটা খুব বেজ্জতির ব্যাপার, আরে লোকজন জানলে তোমার বেজ্জতি হবে। আর যে মেয়েরা দিছো ওকে বের করে দাও, যে মেয়েরা দিছো ওকে দান না দিয়ে ওকে বের করে দাও। এটা ওর কালেকশন করার ভিতরে জায়গা নয়, এটা মাসার জন্য জালসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم خير لكم تعلمون. রাতের শেষে ভোরে